নমস্কার, আমি জ্যোতিষী তন্ময় মৌলিক। আমার ক্লায়েন্টের অনুরোধে আজ আমি যে টপিকটি নিয়ে কথা বলবো সেই টপিকটি হচ্ছে বিবাহিত জীবন সম্বন্ধে কিছু কথা। আমার কাছে যারা ক্লায়েন্টরা আসছে তাদের ম্যাক্সিমাম আমি দেখছি জন্মছক দেখে যে বিবাহিত জীবনে নানা রকম তারা প্রবলেম ফেস করছে। বিবাহিত জীবন বিচার করা হয় লগ্নের 7th হাউস থেকে। যার যেটা লগ্ন, কারো মেষ লগ্ন হতে পারে, কারো কর্কট হতে পারে, কারো তুলা হতে পারে, যে কোনো লগ্নের 7th হাউস থেকে আমাদের বিবাহ বিচার করা হয়। কিন্তু বিবাহিত জীবন কেমন যাবে সেটা আপনার নবাংশ চার্ট বলে একটা চার্ট হয়, D9 চার্ট। নবাংশ চার্টে যে লগ্ন, সেই লগ্নের 7th হাউসে কোন গ্রহ আছে বা 7th হাউসের অধিপতি কার সাথে যুক্ত আছে সেটা দেখলেই আপনারা বুঝে যাবেন আপনাদের বিবাহিত জীবন কী রকম হতে চলেছে। আমি বারবার করে একটা কথা বলেছি যে যারা প্রাপ্তবয়স্ক ছেলে বা মেয়ে আছে তাদের বিবাহ বয়স পেরিয়ে যাচ্ছে কিন্তু বিয়ে হচ্ছে না। দেখুন তাদের লগ্নের 7th হাউস, লগ্নের 7th হাউস প্রচণ্ডভাবে ড্যামেজ প্রথম, এবং লগ্নের 7th হাউসে যদি জুপিটার থাকে, বৃহস্পতি থাকে, তার চটজলদি কিন্তু বিয়ে হতে চায় না। এবং 7th হাউসে চন্দ্র থাকলেও আমি দেখেছি বিয়ের ক্ষেত্রে নানা ক্ষেত্রে বাধা আসে। বিবাহিত জীবনের মেন কন্ট্রোলিং প্ল্যানেট হচ্ছে শুক্র, ভেনাস। শুক্র যদি রাহু বা কেতু দ্বারা যুক্ত হয়ে যায় ন্যাটাল চার্টে, তার কিন্তু বিবাহের পরে কোনো না কোনো ক্ষেত্রে বিবাহ বহির্ভূত সম্পর্ক আসে, এটা 100%। বিবাহিত জীবনের মেন 3টে প্ল্যানেট আপনাকে জন্মছকে প্লেসমেন্ট আপনাকে বুঝিয়ে দেবে যে আপনার বিবাহিত জীবন ভালো হতে চলেছে না খারাপ হতে চলেছে। বিয়ে তো আপনার যদি কপালে থাকে, যদি গ্রহ নক্ষত্রের ট্রানজিট আপনার ফেভারেবল হয়, তাহলে তো বিয়ে তো আপনার হয়ে যাবে। কিন্তু বিবাহিত জীবন কতটা আপনি সুখের হবেন না আপনার বিবাহিত জীবনে মারদাঙ্গা করে চলবে, সেটা আপনার ন্যাচারাল চার্ট কিন্তু কথা বলবে। লগ্ন থেকে 7th হাউস আর নবাংশ চার্টে লগ্নের 7th হাউস আপনাকে বলে দেবে আপনার বিবাহিত জীবন কতটা হ্যাপি। এখন কথা হচ্ছে বিবাহিত জীবনের 3টে প্ল্যানেট কী কী? মেন প্ল্যানেট হচ্ছে ভেনাস, শুক্র। শুক্র দেবে আমাদের সুখ দাম্পত্য জীবনের হ্যাপিনেস, শুক্র দেবে শয্যা সুখ, এবং বিবাহের পরে সন্তান জন্ম দেবার জন্য যে প্রবাবিলিটিগুলো প্রয়োজন সেটা আমাদের দেবে কিন্তু শুক্র। শুক্র যদি স্ট্রং পজিশনে না থাকে আপনার বিবাহিত জীবন কোনোদিন ভালো হতে পারে না। তারপরে হচ্ছে মঙ্গল। মঙ্গল হচ্ছে আমাদের গৃহ শান্তি দেয়, আমাদের পারিবারিক শান্তি নির্দেশ করে মঙ্গল। তাহলে মঙ্গল যদি ভালো পজিশনে না থাকে, আমি বারবার করে বলেছি মাঙ্গলিক হলেই যে তার বিবাহিত জীবন খারাপ হবে এটা সম্পূর্ণভাবে ভুল কথা। আমি আবারও বলছি সম্পূর্ণভাবে ভুল কথা। সেখানে মঙ্গলকে দেখতে হবে ডিগ্রিগত দিক থেকে কি পজিশনে আছে এবং মঙ্গল কোনো পাপগ্রহের সঙ্গে যুক্ত আছে কিনা। আমি বলছি মঙ্গল যাদের রাহু, কেতু, শনি, রবি এই 4টে গ্রহের সঙ্গে যুক্ত থাকে, সেটা যদি মাঙ্গলিক নাও হয়, মাঙ্গলিক কাকে বলে না লগ্ন, 4th হাউস, 7th হাউস, 8th হাউস, 12th হাউস, এই ঘরগুলোয় মঙ্গল থাকলে সেখানে মাঙ্গলিকের একটা প্রভাব দেখা যায়। কিন্তু ন্যাচারাল চার্টে মাঙ্গলিক সে নয়, সে জাতক হতে পারে, জাতিকা হতে পারে, কিন্তু তার বিবাহিত জীবন ছারকার হয়ে গেছে। দেখুন মঙ্গল তার এই 4টে গ্রহ, পাপগ্রহ কি কি বলেছি, রাহু, কেতু, শনি, রবি, এই 4টে গ্রহের সঙ্গে মার্চ করেছে, যুক্ত হয়ে যে কোনো একটা ঘরে বসে আছে।
আপনার বিবাহিত জীবন ভালো হবে না। থার্ড প্ল্যানেট হচ্ছে চন্দ্র। চন্দ্র চন্দ্র মানে মন মাতা গৃহ। চন্দ্র যদি আপনার ন্যাটাল চার্টে রাহু কেতু বা শনি যুক্ত হয়ে যায়, তাহলে পার্টনারের সঙ্গে আপনার মনের মিল কখনো হতে চাইবে না। সে ডান দিক বললে আপনি বাঁ দিক যাবেন, সে তার মতো থাকবে, আপনি আপনার মতো থাকবেন। কিন্তু সংসার হচ্ছে, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে কোনো মনের মিলও নেই, মতের মিলও নেই। স্বামী স্বামীর মতো চলছে, স্ত্রী স্ত্রীর মতো চলছে। চন্দ্র যদি ডিফেক্টেড হয়ে যায়, তাহলে শুক্র মঙ্গল চন্দ্র তিনটে প্ল্যানেট বিবাহের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। এবং বিবাহিত জীবনকে হ্যাপিনেস হবে না আপনার সারা জীবনই আপনাকে দুঃখ বহন করতে হবে, সেটা আপনার এই তিনটে গ্রহের উপর ডিপেন্ড করছে। এবারে বলবো লগ্নের 7th হাউসের কথা। যদি কারো লগ্নের 7th হাউসে বৃহস্পতি থাকে, তার বিবাহিত জীবন ছাড়খাড় হবেই, তার বিবাহিত জীবন ভালো হবে না। বৃহস্পতি নৈসর্গিক শুভ গ্রহ হলেও বৃহস্পতি কিন্তু লগ্নের 7th হাউসে কোনোদিন শুভ ফলদাতা নয়, এটা 100%। এবারে আমি বলবো যে বিবাহিত জীবনে আপনি প্রবেশ করার পরের দিন থেকেই ঝামেলা তৈরি হবে, ঝুট ঝামেলা তৈরি হবে, নানা রকমভাবে অবস্ট্যাকেল তৈরি হবে। বিয়ের আগে হয়তো আপনি ভালো ছিলেন, বিয়ের পর থেকেই ঝামেলা তৈরি হবে। কি কারণে হবে? 4th হাউস হচ্ছে আমাদের গৃহ শান্তির জায়গা। ফোর্থ 4 নম্বর ঘর, লগ্নের 4th হাউস আমাদের গৃহ শান্তির জায়গা। তাহলে লগ্নের 4th হাউসে যখন শনি রাহু কেতু বসে যাবে, কি বললাম, লগ্নের 4th হাউসে যখন শনি রাহু কেতু বসে যাবে, আপনি দেখবেন আপনার গৃহে ছোটখাটো ব্যাপার নিয়েও অশান্তি লাগবে। কারণ 4th হাউসটা হচ্ছে আমাদের গৃহশান্তির জায়গা। 4th হাউসে যদি কারো কেতু থাকে, দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক থাকবে, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা পাকাবার জন্য তার পরিবারের লোক কোনো না কোনোভাবে ইনভলভ হয়ে যাচ্ছে। লগ্নের 4th হাউসে কেতু থাকবে। আমি বারবার করে বলছি, বিবাহিত জীবন নিয়ে আজকালকার প্রচুর প্রবলেম আসছে। বিবাহিত জীবন, আমি বারবার করে বলছি, লগ্নের 7th হাউসে বৃহস্পতি যেসব জাতক জাতিকারা আছে, তারা বিয়ের আগে কিন্তু প্রতিকার প্রতিবিধান করান, না হলে কিন্তু আপনাদের বিবাহিত জীবন ভালো যায় না। লগ্নের 7th হাউসে যদি চন্দ্র রাহুর যোগ থাকে, আমি দেখেছি চন্দ্র রাহুর যোগ গ্রহণ দোষ 7th হাউসে, সে প্রথমবার প্রেম করেছে, ছেলেটিকে বিয়ে করেনি, ঠকিয়েছে, বড় লোকের ছেলেকে আবার প্রেম করেছে, আবার বিয়ে করেছে, তার বিয়ে কিন্তু 1 বছরও টেকেনি। 7th হাউসে চন্দ্র রাহুর যোগ। গ্রহের উপরে কিন্তু আপনি আমি কেউ নয়। আপনাদের গ্রহের ট্রানজিট যদি আপনার ভালো ট্রানজিট হয় এবং ন্যাটাল চার্টে যদি গ্রহটা ভালো জায়গায় থাকে, আপনার কিন্তু ভালো সময় আপনি পাবেন কিছুটা সময়ের জন্য। কিন্তু গ্রহের ফাঁদে যখন পড়বেন, তখন কিন্তু আপনার প্রতিকার ছাড়ার কোনো দ্বিতীয় রাস্তা নেই। জ্যোতিষকে মানুষ গালাগালি করে, জ্যোতিষীদের মানুষ গালাগালি করে। কেন করে? তারা নানা রকম ভুরুন ভারুন কথা বলে, টোটকা বলে। হ্যাঁ, আমি এসবে ঠিক বিলিভ করি না। আমি বিলিভ করি প্রতিকার। যদি সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করা যায়, তাহলে আপনার জীবনে উন্নতি বাধ্য। আজকে বিবাহিত জীবন নিয়ে সংক্ষিপ্তভাবে কিছু কথা বললাম। আমি চাই আমার এই অডিওটা আপনারা দূর দূরান্তে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করবেন, এবং যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান, আমার নাম তন্ময় মৌলিক, আমার ফোন নাম্বার 8774231332, এই নাম্বারে যোগাযোগ করবেন। নমস্কার নেবেন। জয় মা তারা।